বাংলাদেশ শিক্ষার্থীদের দিয়ে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তের কারণে আবারও আমাদেরকে সেই কোটা কিন্তু পূর্ণ বহাল করা হয়েছে। কেন কোটা পূর্ণ বহাল করা হয়েছে এবং এই চক্রান্তের পিছনে কারা আছে এইটা আমরা খতিয়ে দেখব এবং সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যেন এই সম্পূর্ণ কোটা যে ব্যবস্থা আছে কোটা ব্যবস্থা বিলুপ্ত করে সাধারণ মেধাবী শিক্ষার্থীদেরকে যেন সম্পূর্ণরূপে সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনির ভাইকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তুলে দেওয়ার জন্য। এই পর্যায়ে কথা বলবেন আমাদের সংগ্রামী কেজি কলেজের প্রাণীবিদ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান সাথী। ধন্যবাদ। আজকে এই ঝিনাইদহে সাধারণ শিক্ষার্থীদের এই সমাবেশে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমরা মনে করি সারা দেশব্যাপী যে আমাদের কোটা বিরোধী আন্দোলন চলছে, এই আন্দোলনের মূল বিষয়বস্তু হচ্ছে এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা সংক্রান্ত যে হাইকোর্টের রায়, সেই রায়কে 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি এই রায় হচ্ছে স্থায়ী সমাধান না, কারণ অতীতে ওই রকমের সমাধান হচ্ছিল। কোটা বিরোধী আন্দোলনে অতীতে বলা হয়েছিল যে আন্দোলনের কাজে অংশ হিসেবে বলা হয়েছিল যেটা বাতিল করা হবে, কিন্তু আন্দোলনকারীরা কেউ বাতিল চায়নি। আমরা চেয়েছি সংস্কার। সংগ্রাম বন্ধুগণ, আমরা এই পর্যায়ে আমরা যে সংস্কারের দাবি দিচ্ছি, আমাদের দাবি হচ্ছে যৌক্তিক। কারণ 1971 সালে যে মুক্তিযোদ্ধা আছে তাদের শতাংশ হিসেব করলে 0.1%, কিন্তু দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে তাদের 30%। একদমই অযৌক্তিক। আমরা মনে করি সারা বাংলাদেশে যে সমস্ত মেধাবী শিক্ষার্থী আছে তাদের চাকরি হবে এমন মেধার ভিত্তিতে তারা চাকরি পাবে। এখানে বলা হয়েছে যে 30% মেধাবী, 30% ইসের জন্য, কিন্তু আমরা বলতে পারি যেখানে অনগ্রসর জাতিভিত্তিক যারা আছে তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা হিসেবে 5% বাদ থাকতে পারে। একই সাথে নারী কোটা, প্রতিবন্ধী কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা যারা আছে তাদের জন্য 10 থেকে 12% থাকতে পারে, কিন্তু 56% কোটা অযৌক্তিক। আমরা আমরা সারা বাংলাদেশকে আহ্বান করতে চাই, সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এই শিক্ষার্থীদের দাবি সংসদে আইন করে তারপরে কোটা সংস্কার করতে হবে। যতদিন সংস্কার করা হবে ততদিন আমাদের ছাত্ররা আন্দোলন করবে। আমরা সবাই ছাত্ররা একসাথে থাকবো। আমরা সুস্থভাবে সমাধান চাই। সংগ্রাম বন্ধুগণ, এবার যে আমি আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আর অল্প কিছুক্ষণ আলোচনা সভার পাঠ এখানে শেষ করবো। আমরা এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের ছাত্র ভাই স্বাধীনকে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমি সামান্য কিছু কথা বলবো। সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে আমরা ভারতকে আইডল মেনে থাকি। তো আমরা ভারতের দিকে যদি লক্ষ্য করি সেখানে কোটা আছে 27%। তো ওখানে কোটা একজন একবারই গ্রহণ করতে পারে, একবারের বেশি যে একবার কোটা সুবিধা গ্রহণ করে পরের বার সে পারবে না। তাহলে বাংলাদেশে কেন এমন? আমরা তো অনেক ক্ষেত্রে তাদের সংস্কৃতি ফলো করি, আইডল মানি, তাহলে কেন আমরা কোটার দিক থেকে তাদের মানবো না? তাদের আছে 27% কোটা আর আমাদের এই সামান্য জনগণ তার ভিতরে 56% কোটা। তাহলে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে চাকরি হবে? কোটাই তো সব চাকরি নিয়ে নেবে। তো আমি বলবো যে এই যে বাংলাদেশের জনসংখ্যা অনেক, সে তুলনায় মুক্তিযোদ্ধা আছে 0.1%। তো তাদেরই যদি 30% কোটা দেওয়া হয়, সাধারণ শিক্ষার্থীরা কই যাবে? এরা কি রোহিঙ্গা? কারণ আমাদের সংগ্রাম চলবে এবং আমরা কোটার বিরুদ্ধে কথা বলছি না, আমরা কোটার সংস্কারের জন্য কথা বলতে এসেছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের এ পর্যায়ে কথা বলবেন আমাদের ইরান মহিলা কলেজের ছাত্রী আমাদের ইলমাবু। ধন্যবাদ। আমাদের যে দাবিটা, আমি মনে করি যে আমাদের এই সংগ্রামটা যেভাবে চলছে, আমাদের সংগ্রামটা অনেকে আছে যে আমাদেরকে বলছে আমরা নাকি বীর মুক্তিযোদ্ধা বিরোধী। আমরা কি বীর মুক্তিযোদ্ধা বিরোধী? যদি বিরোধী হই তাহলে তো আমরা রাজাকার হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু না, আমরা চাই বীর মুক্তিযোদ্ধারা তারা তাদের সম্মানটুকু পাক, কিন্তু সেটা লিমিটেড। আমি বলি সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে আছে যে সার্বিকভাবে সবাইকে সমান অধিকার দেওয়ার কথা। 29-এ আছে যে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে সবার ক্ষেত্রে সমান
এখানে ব্যতিক্রম ভাবে আছে যে যারা অনগ্রসর মানুষ তাদের ক্ষেত্রে সরকার বিশেষ সুবিধা দিতে পারে, অর্থাৎ কোটা। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু সেটা পাবে কারা? যারা শারীরিক প্রতিবন্ধী বা এথনিক গ্রুপ। যেটা আসছে আলোচিত ভাবে সেটা হচ্ছে জেলা কোটা, যেটাকে আমি বলি জেলা কোটায় সংবিধানে বলা আছে যে জন্মস্থান ভেদে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। সেক্ষেত্রে কোন জেলা যদি কোটা পায় তাহলে অন্য জেলা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে। হ্যাঁ, এদিকে আমি বলবো বীর মুক্তিযোদ্ধা তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে যে আলোচিত বিষয়টা যেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা কোটা 30% করা হয়েছে মাত্র মোট জনসংখ্যার 0.1% মানুষের জন্য। এটা ঠিক না। তবে আমি বলি সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে যারা পঙ্গু এবং মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের শুধুমাত্র পারিবারিকের জন্য সামাজিক ভাবে নিরাপত্তা প্রদানের জন্য, সেক্ষেত্রে কিন্তু ভাতা এটা কিন্তু লিমিটেড হয়, এর বাইরে কিন্তু হয় না। কিন্তু সেখানে আমরা দেখছি ঢালাও ভাবে 3 প্রজন্ম পর্যন্ত, একবারে 3 পুরুষ পর্যন্ত ঢালাও ভাবে অনাদিক্রমে দীর্ঘদিন ধরে কোটা চলছে। এটা সংবিধান সম্মত আমি মনে করি না। তো আমি চাইবো যে আমি একটা বক্তব্যে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করে পরের টেবিলে বসছি না, সময় নষ্ট করছি, অযৌক্তিক। হ্যাঁ অযৌক্তিক, কিন্তু কেন এটা অযৌক্তিক? আজকে আমরা এখানে কেন? একে তো প্রশ্ন ভাস, তারপরেও কোঠার ভাস, যাবো কোন দিকে? ঠিক, আপনি পারেন আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে। আমরা লড়তেছি, লড়বো ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত আপনি সংসদে আইনটি সঠিকভাবে যৌক্তিকভাবে বিলটা পাস না করে। ধন্যবাদ। ধন্যবাদ। এই মাধ্যমে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ আমাদের বক্তব্য প্রায় শেষ। তো আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু শিক্ষার্থী ছিলেন, তিনিও এই যৌক্তিক আন্দোলনে তিনিও রাজপথে লড়াই করেছেন। তো তিনি একজন শিক্ষার্থী হিসাবে আমাদের দাবি দাওয়াগুলো বা আমাদের যে কষ্ট যে আমরা কেন রাজপথে আছি সেই দাবিগুলো আমাদের প্রধানমন্ত্রী বুঝবেন। তো আমাদের এ পর্যায়ে শেষ বক্তব্য রাখবেন আমাদের ছাত্র বন্ধু রিয়ান হোসেন। ওরে ভয় নেই, ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, তার ক্ষয় নেই, ক্ষয় নেই। প্রিয় শিক্ষার্থী সাথী বন্ধুগণ, আজকের এই ঝিনাইদহ জেলা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে সমস্ত শিক্ষার্থীরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লান্ত হয়ে গেছেন। আমরা বিশ্বাস করি ছাত্র সমাজ কখনো ক্লান্ত হয়নি, হবে না। পৃথিবীর ইতিহাসে ছাত্র সমাজ কখনো ব্যর্থ হয়নি, আগামীতেও হবে না, হবে না, হবে না। প্রিয় ছাত্র বন্ধুগণ, আজকে বৈষম্যের কারণে 1971 সালে হাজারো বাংলাদেশের যে তরুণ দামাল ছেলেরা তারা তাদের নৈতিক দাবিতে তখনও এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। তারা রক্ত ঝরিয়েছে রাজপথে, আমরা 18তে ছড়িয়েছি, 24-এ এসেও ছড়াতে হচ্ছে। কেন আজ আমরা রাজপথে আসবো? আমাদের থাকার কথা ছিল পরের টেবিলে, কিন্তু আমরা রাজপথে এসেছি কেন? এটা একটা যৌক্তিক আন্দোলন তো আমাদের। এই যৌক্তিক আন্দোলনে আমরা বিশ্বাস করি সারা বাংলার ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, আগামীতে এই আন্দোলনকে কেউ হটাতে পারবে না, পারবে না, পারবে না। যে সমস্ত শিক্ষার্থী ভাইরা আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, শেষ পর্যন্ত থাকবেন তো আমাদের সাথে। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে আমরা মাঠ থেকে উঠবো না, এই প্রতিজ্ঞা করে বাড়ি ফিরবো। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আজকের যে আমার শিক্ষার্থী ভাইরা অনেকে বলে গিয়েছেন, আমার সহপাঠীরা অনেকে বলে গিয়েছেন যে আজকে বাংলাদেশের কোটা বৈষম্য যে আন্দোলন চলছে, যৌক্তিক আন্দোলন, এখানে একটা অনগ্রসর জাতির জন্য কোটা প্রয়োজন ছিল। যেখানে অনগ্রসর জাতি বলতে কাদেরকে বোঝায়? বাংলার
কৃষি সমাজ আছে, যারা মফস্বলে বাস করে, যাদের জীবন যাত্রাকে বুলন্ডিত করে তাদের ছেলে মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে তাদেরকে পড়ানোর পরেও চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গণনা দিতে হয়। এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে? এটা যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনকে যারা ভিন্ন কাজে প্রবাহিত করবে আমরা শক্তভাবে সেই জায়গায় লড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং সকলকে আজকের এই আন্দোলনকে, আগামীতে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং এই প্রোগ্রাম শেষে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর প্রদান করা হবে। সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে থাকবেন এবং পিছন থেকে কেউ বের হয়ে যাবেন না কিন্তু। ধন্যবাদ। আমাদের আলোচনা করবো আমরা এখানে শেষ করছি। আমরা এই মুহূর্তে আমরা জেলা প্রশাসকের কার্যালয় বরাবর মুভ করবো। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রত্যেকটা সংস্কারের জন্য আমাদের দাবি স্মারকলিপি প্রদান করবো। সবাইকে কেন্দ্র তথা ঘোষণাকার থেকে আমরা পরবর্তী কর্মসূচি কিছু জানিয়ে দেবো। বাংলার বৈষম্যের থাইল্যান্ড এই সারা বাংলায় খবর দে, গোটা পোতার খবর দে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। আমার সোনার বাংলায় এই দফা এক দাবি, এই দফা এক দাবি, এই সারা বাংলায় খবর দে, এই গোটা নামে দে, গোটা নামে দে, এক দফা এক দাবি, এই সারা বাংলায় খবর দে, গোটা প্রধান খবর দে, বেদনা সংগ্রাম, বেদনা গোটা জেগে পড়ো, জেগে ভোট, জেগে ভোট। স্লোগান চলতে থাক, সমস্যা নেই। সংগ্রাম সংগ্রাম আমি মোটরসাইকেল
তো ভেসা নেই ভেসা আপনারা দিয়ে দেন ভাই কত টাকা দিয়ে 15 মতন দিবেন ভাই ভাই কই কই উল্টো হয়ে ধরে না আসছে দিন এমনি ক্যামেরা লাইভ দেবে এমনি ক্যামেরা কেমন লাইভ দেবে সাদা কালো স্যার আপনাকে আমাকে ধরবে না কেন দর্শক আপনারা দেখছেন আমরা এখন অবস্থান করছি কেসি কলেজের সামনে থেকে মুজিব চত্বরের দিকে মিছিলটি বর্তমানে অবস্থান করছে পানি ট্যাঙ্কি সংলগ্ন এলাকায়। মিছিলটি যাবে ডিসি অফিসে এবং তারা মহামান্য ডিসির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে এই বার্তা পাঠাতে চান যে তারা কোটা প্রথার সংস্কার চাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন অনেক সাধারণ শিক্ষার্থী এখানে দেওয়া হয়েছেন যারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন এলাকায়। দর্শক মিছিলটি বর্তমানে ঝিনাইদহ শহরের মুজিব চত্বর এলাকায় এসে পৌঁছেছে। প্রায় দর্শক মিছিলটি মুজিব চত্বর হয়ে যাবে ডিসি কোর্ট বা ডিসি অফিসে। তারা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এই মেসেজ পাঠাতে চান যে তারা কোটা প্রথার সংস্কার চাচ্ছেন। প্রিয় দর্শক, 2018 সালে কোটা আন্দোলন জোরদার হয় এবং পরিবর্তন জারি করে সরকার। তারই পরিপ্রেক্ষিতে আবার কোটা প্রথা ব্যাক আসার কারণে
সাধারণ শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে। প্রিয় দর্শক, আমরা দেখছি ঝিনাইদহ সাধারণ ছাত্র সমাজ রাস্তায় বের হচ্ছে, রাজপথে তারা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করছে ঝিনাইদহ রাখাল বার্তা। ঠিক আছে, কেমন ঠিক আছে, আর স্লো করলে সমস্যা নেই। তো দর্শক, মিছিলটি নদী চক্র পার হয়ে এখন অবস্থান করছে চুয়াডাঙ্গা স্থান সংলগ্ন এলাকায়। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের দাবি মোট 100% বিভিন্ন চাকরির ক্ষেত্রে 56% কোটা, এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% জেলা কোটা, ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোটা 5% এবং অন্যান্য বিভিন্ন কোটা মিলিয়ে মোট 56% কোটা আছে। এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। অনেকে আবার দাবি করছেন যে মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন বা কোটা পাবেন ঠিক আছে, তাদের সন্তানরা পাবেন ঠিক আছে, কিন্তু নাতিরা কেন পাবেন এ নিয়ে অনেকে আবার প্রশ্ন তুলছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন যে জেলা কোটা কেন থাকবে, সংবিধানে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন মানুষ, তার সমান অধিকার দেওয়া হয়েছে। অধিকাংশ আবার দাবি করছেন যে কোটাটা সহনশীল পর্যায়ে আনতে 5% বা 10% আমরা করবো নিউজ, তাদের মধ্যে 56% কোটা অযৌক্তিক। আমরা চুয়াডাঙ্গা স্ট্যান্ড পার হচ্ছি। এটা সহজ না, দর্শক, মিছিলটি এখন পানি উন্নয়ন বোর্ডের সামনে অবস্থান করছে। সামনে তো ক্যামেরাম্যান সারাদিন সামনে তো ভিডিও করছে, সামনে যারা ভিডিও করছে তারা সাইডে করে সাইডে করে দর্শক, আপনারা জানেন বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, বড় আন্দোলন সবগুলোই ছাত্রদের। দর্শক, আপনারা দেখছেন মিছিলটি নিরাপত্তার দায়িত্বে আছেন অনেক পুলিশ সদস্য। গাড়ি দেখাচ্ছি নাকি, আমরা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারিস
নিরাপত্তার দায়িত্বে একাধিক পুলিশ সদস্য আছেন এবং একাধিক গাড়িও রয়েছে। প্রিয় দর্শক, আমরা মৎস্য ভবনের কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। স্ট্রিটে গাড়ি সাইড করে চললাম। আজাদ ভাই কি ঘুমাচ্ছে নাকি? ঘুরিয়ে বসতে মনে সুবিধা আছে। ঘুরিয়ে বসতে বুঝছি। হ্যাঁ ঠিক আছে, আর সমস্যা নেই। রাস্তা করে ধরো, নিচের থেকে ধরো, কিছু করো ভাই, কিছু করো। ধরলে ভালো হচ্ছে, নিচে করে ধরো, নিচে করে ধরো। হ্যাঁ, পা দেখাও, কত কিছু শিখাবো তোমাকে। আমার ভাইটাকে, হ্যাঁ আমার ভাইটাকে আর কি তো দর্শক, মিছিলটি প্রায় মৎস্য ভবন সংলগ্ন এলাকায়। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের স্লোগানে তারা মুখরিত করছে। জনতার আকাশ বাতাস, এর মধ্যে আছে সারা বাংলায় কবতে, কোটা প্রথার কবতে, দালালি না, রাজপথ রাজপথ। এছাড়া কোটা প্রথার আস্তানা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ধরনের দাবি তারা করছেন। এক দফা এক দাবি, কোটা নট কাম ব্যাক। সংসদে আইন করে কোটা সংস্কার করতে হবে। এছাড়া কোটা বৈষম্য যেখানে লড়া হবে সেখানে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার। বৈষম্যের কোটা সংস্কার হোক করতে হবে। এসে ভাই এসব গড়ে তুলে আন্দোলন। এছাড়া বিভিন্ন ধরনের স্লোগানে তারা মুখরিত। দর্শক, আপনারা দেখছেন অনেক সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে, যারা মূলত যাচ্ছেন জেলা প্রশাসক বরাবর। প্রিয় দর্শক, মিছিলটি অবস্থান করছে মৎস্য বীজ উৎপাদন খামারের সামনে, যেটা মৎস্য ভবন এবং সদর সার্কেল এসপি অফিসের পাশে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেকেই বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছেন এবং তাদের হাতে জাতীয় পতাকা শোভা পাচ্ছে। তাদের দাবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই আন্দোলনটি ঝিনাইদহে বাস্তবায়ন করছেন। ভাই ব্যানারের সামনে থেকে দর্শক, মিছিলটি বর্তমানে রয়্যাল হ্যাচারির সামনে অবস্থান করছে। গন্তব্য ডিসি অফিস এবং জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই তথ্য পাঠানো যে আমরা কোটা প্রথার বিলুপ্তি চাচ্ছি বা সংস্কার চাচ্ছি। তো দর্শক, আমরা দেখছি অনেক সাধারণ শিক্ষার্থী উজির আলী ঈদগাহ ময়দান থেকে শুরু করে এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছেন মিছিলের মাধ্যমে। দর্শক, মিছিলটি রয়্যাল হ্যাচারি পার হয়ে সদর সার্কেল এসপি কার্যালয়ের সামনে অবস্থান করছে। প্রিয় দর্শক, অনেক শিক্ষার্থী দাবি করছেন 1971 সালে
মুক্তিযুদ্ধ হয়েছিল মূলত বৈষম্য রোধের জন্য, কিন্তু এত বছর পরেও সাধারণের মাঝে বৈষম্যটা রয়ে গেছে। তাদের দাবি তারা মুক্তিযুদ্ধ কোটার বিলুপ্তি চান না, তবে তারা কমাতে বলছেন, যেটা 30% তাদের কাছে অতিরিক্ত মনে হচ্ছে, এবং মোট কোটা 56%, যেটা তারা অতিরিক্ত বলছে, এবং 44% মেধা ভিত্তিতে। প্রিয় দর্শক, মিছিলটি আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে পার হয়ে এটা এখন বর্তমানে মৎস্য ভবনের সামনে অবস্থান করছে, এবং মিছিলটি প্রায় জেলা পরিষদের কাছাকাছি চলে আসে। রাস্তা তো খোলা, ওই জজ করে সামনে দিয়ে বসতে হবে। না না, এই রাস্তা পুরো খোলা রয়েছে। ভাই বলেন যে জজ কোর্ট দিয়ে ঢুকতে, এদিকে রাস্তা খোলা হয়েছে জজ কোর্ট দিয়ে। দর্শক, মিছিলটি জেলা পরিষদের সামনে অবস্থান করছে এবং পাশেই ডিসি অফিস। এই জজ কোর্টের সামনে দিয়ে ঢুকবেন। দর্শক, মিছিলটি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালের সামনে অবস্থান করছে। আপনারা দেখছেন নতুন একটি মোরাল হয়েছে, যেটা জজ কোর্ট রোডের পাশে অবস্থিত। দর্শক, মিছিলটি জজ কোর্ট রোড হয়ে ডিসি অফিস যাবে। নম্বর শুভ আপনারা দেখতে পাচ্ছেন কোটা প্রথা নিপাত যাক, মেধাবীর মুক্তি পাক।
এই স্লোগানে এখন অবস্থান করছি জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য তারা এসেছে। এই শুনুন, এই রাস্তার মিডিল নিয়ে নেন, আপনাদের তো বাধা দিচ্ছে না, মিডিল নিয়ে নেন, রাস্তার মিডিল নিয়ে নেন। আর বক্তব্য দিয়ে না, এই সামনে ক্লিয়ার করবে, সামনে ক্লিয়ার করবে। আমরা বেশি দিন আজকে করবো না। আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে সংস্কারের দাবিতে আন্দোলন করতেছে। আমরা প্রমাণ করতে চাই ঝিনাইদহের যে মেধাবী ছাত্র আমরা আছি, আমরা এই আন্দোলনে একাত্তর থাকবো। আমাদের দাবি একটাই, কোটা সংস্কার করতে হবে, বাতিল নয়, কোটা সংস্কার চাই আমরা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য পরিষ্কার হয়ে গেছে, হাইকোর্টের রায় পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের রাষ্ট্রের একটা নীতিগত দিক হয়ে গেছে, আমাদের দাবি মানবে কি মানবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছি, আমরা ছাত্র, আমরা পড়ালেখা করতে চাই, পড়ালেখা করে আমরা আমাদের যোগ্য অনুযায়ী আমরা চাকরি পেতে চাই। আমরা আমাদের যোগ্য অনুযায়ী চাকরি পেয়ে এই সমাজের আমরা এক একজন এক একটা শ্রম, এই সমাজের জন্য আমরা শ্রম দিতে চাই। তার জন্য আমাদের যোগ্য অনুযায়ী যোগ্যতাকে আমাদের জায়গা দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের যে ছাত্র সমাজ, আপনারা জানেন 52 ছাত্র আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 69 ছাত্র আন্দোলন, 71 ছাত্র আন্দোলন, কোন ছাত্র আন্দোলন থেকে আমরা রাষ্ট্রকে বলতে আপনারা শিক্ষা নেবেন, ওই আন্দোলন থেকে শিক্ষা নেবেন না। তাই এখন যে কোটা বিরোধী, কোটা সংস্কার দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছি, সেই আন্দোলন আমাদের দাবিটা যদি না মানা হবে ততদিন আমরা রাজপথে থাকবো। আমাদের দাবি নিয়ে তারপর আমরা ঘরে ফিরবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছেলেদের ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি, আমাদের আন্দোলনে আপনারা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন। আমরা অভিভাবকদেরকে বলতে চাই, আপনাকে সহযোগিতা আমাদের দরকার আছে। আমরা মনে করি আপনার সমাজের বাইরের না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমরা এখানে অবস্থান নিয়েছি, আমরা কেন্দ্র ঘোষিত কেন্দ্রের যে কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি আমরা এখন প্রদান করব। সবাইকে ধন্যবাদ। আমরা এখন স্মারকলিপি দিতে পারব। সারা বাংলায় খবর দে, খবর দে, লড়াই 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 চাই 71-এর বাংলায়, শিথিলতার বাংলায়, আমার সোনার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, আমার সোনার বাংলায়। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। যে সমস্ত সহযোদ্ধা ভাইয়েরা আমাদের সাথে এখন পর্যন্ত আছেন, শেষ পর্যন্ত থাকবেন। আমরা জেলা প্রশাসক কার্যালয়মুখী অবস্থান নিয়েছি। আমরা আমাদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে রাষ্ট্র বরাবর স্মারকলিপি প্রদান করবেন এবং পরবর্তীতে কেন্দ্রের সাথে নির্দেশনা অনুযায়ী আমাদের আগামীকালকের প্রোগ্রাম থাকবে। এবং আপনারা দেখেছেন
বাংলার ইতিহাসে কোনদিন কোন একটা ইতিহাস নজিরবিহীন দেখাতে পারবেন না। ছাত্র সমাজ কখনো নিভে যাওয়ার জাতি, ছাত্র সমাজ কখনো পিছু হতেছে। তাদের শক্তি আন্দোলনকে আগামীতে সফল করেই এই ছাত্র সমাজ ঘরে ফিরবে। এই সংগ্রাম, এই সংকল্প নিয়েই রাজপথে অগ্রসর হয়েছে ছাত্র সমাজ। এই লড়াই 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 চাই, এই লড়াই চাই, করতে চাই। সামনে যে আমরা এখন আমাদের প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করব। তার ভিতরে এখানে যারা আছেন আপনার সবাই অবস্থান করবেন, এখানে অবস্থান রেখে আপনার স্লোগান চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ জেলা প্রশাসনের কার্যালয়ে কোথা নিপাত মেধাবীরা মুক্তি পাক এই স্লোগান আপনারা এখন স্মারকলিপি জমা দিতে যাচ্ছে জেলা প্রশাসকের হাতে। আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা আমরা দেখানোর চেষ্টা করব এবং পরবর্তী আপডেট আপনাদের জানাবো। একটু সাইড দিতে হবে, আমাদের সাইড না দিলে আপনাদের কোনো কাজ আছে? মেরে দিলে কাম হবে। সবাইকে বললেন শক্ত অবস্থানে আছে, ভিডিওতে দেখা যাচ্ছে। তো আমাদের জন্য সময় না, আমরা জাস্ট 2 মিনিট, বেশি না, 2 মিনিটে সময় করবে। থাকেন আপনারা, এই পাঁচজন আছেন, আইন শৃঙ্খলা 5 মিনিটও লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলন বিরোধী
বিক্ষোভ মিছিলের স্মারকলিপি জমা দিতে যাচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে। তাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক সত্যেন্দ্রনাথ। আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কাছে আন্দোলনের নেতৃবৃন্দ। রাখবা না রূপালী বাংলাদেশ থাকবে। যারা স্যারের সাথে দেখা করতেছে তাদেরকে ঢুকতে দেয়। হ্যাঁ, 4 জন না 5 জন আসছেন কেউ চাইেন না। ক্যামেরাম্যান তো ওনাদেরকে ডেকেছে। চাচা লাইটটা বন্ধ করে ভিডিও করতেছিলেন নাকি? এই ভাই ভিডিও করছেন নাকি? ভিডিও করছেন? দেখি দেখি ফোনটা কথা না বলে অনুমতি না নিয়ে ছবি তুলে গেল। ভিডিও দিলে সমাগম করলে মানুষ প্রত্যেক দেশের তোদের সাথে কথা বলছি। ভিডিও করলে ডিলিট করে দেন। যদি ভিডিও করে থাকেন ডিলিট দেন। ওই রিসাইকেল থেকে যেটা আছে ওটা থেকে। এই দেখো এসে যাও রিসাইকেল কিনে যাও।